আসসালামু আলাইকুম, আমি আলী হোসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো একটা চুক্তিনামা। কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। হ্যাঁ, মালিক পক্ষ এবং কন্ট্রাক্টর পক্ষের যে কাজের চুক্তি, এই চুক্তিনামা এটা। তো কাজের রেট, কীভাবে কাজ করা হবে, কী ডিজাইনে করা হবে, সম্পূর্ণ বিস্তারিত উল্লেখ আছে। আর কিভাবে টাকা মালিক দিবে, কন্ট্রাক্টর নিবে, সেই জিনিসটা উল্লেখ করা আছে। সব কিছুই এখানে দেওয়া আছে। মালিক পক্ষের স্বাক্ষর এবং কন্ট্রাক্টরের স্বাক্ষর এবং দুজনের স্বাক্ষর দেওয়া আছে। তো প্রথম অবস্থায় এই জিনিসটা আপনাকে করতে হবে। পরবর্তীতে এই জিনিসটা পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হবে না। যাই হোক, তো কাজ যদি আপনারা করান, এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো যদি আপনার বাড়ি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সয়েল টেস্ট করানোর জন্য। সয়েল টেস্ট করে নেবেন। তো আমার হাতে যেটা দেখতেছেন এখন, সেটা হলো সয়েল টেস্টের রিপোর্ট। তো বাড়ির ড্রয়িংও আমার হাতে আছে, আপনাদেরকে একে একে দেখাতেছি। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমাদের সবারই একটা স্বপ্ন থাকে, আমরা মনের মতো একটি বাড়ি করব। তো মনের মতো বাড়ি করতে গেলে যাতে কোনো রকমের দুর্ঘটনা না হয়, কোনো ধরনের অসুবিধা না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে সবাই, যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। তো সেই জন্যই আমাদেরকে সয়েল টেস্ট করাতে হবে। তো দ্বিতীয়ত আমি বলতে চাই, তো মনের মতো বাড়ি করতে হলে অবশ্যই একটা ড্রয়িংয়ের প্রয়োজন হবে। তো ড্রয়িং হলে আপনার জিনিসটা আরও সুন্দর হবে। তো এটা দেখেন সয়েল টেস্টটা। তো এটা বলার কিছু নাই। তো এটাকে এটা আপনার সয়েল টেস্ট করার পর আপনি এটা ইঞ্জিনিয়ার হাতে দিবেন। ইঞ্জিনিয়ারে আপনাকে একটা ড্রয়িং করে দিবে, তলা ফাউন্ডেশন দিবেন। কিভাবে দিবেন সেটা আপনাকে ড্রয়িংয়ের মধ্যে ইঞ্জিনিয়ার বলে দিবে এবং মেজারমেন্ট দিয়ে দিবে। তো দেখেন একটা ফ্লোর প্ল্যান, 4 তলা ফাউন্ডেশনের একটি বাড়ি হবে 2 ইউনিটের। তো আমি জানি না আমার ভিডিওগুলো দেখে কে কতটুকু উপকৃত হন। যদি অবশ্যই উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক করে দিন, ভালো না লাগলে ডিসলাইক করে দিন। তো দেখতে থাকেন ভিডিওটি। তো এই দেখেন লেআউট, বিল্ডিংয়ের যে লেআউটের মেজারমেন্ট এখানে দেওয়া আছে, কীভাবে কতটুকু দূরত্ব কলামগুলো পড়বে, বেসগুলো হবে, কলামের সাইজ, হ্যাঁ, বিমের সাইজ, কোন কলম কতটা রড হবে, রিংয়ের সাইজ সম্পূর্ণ উল্লেখ করে দেওয়া থাকে। তো এইভাবে কাজ করলে আপনার কাজটা নিখুঁত হবে এবং সুন্দর হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো আরেকটি কথা বলে নিই, আপনারা যখন নাকি কাজ করাবেন এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। এই জিনিসগুলো দেখতে আপনাকে সিম্পল হবে, কিন্তু ভবিষ্যতে আপনাকে অনেক হেল্প করবে কাজের ক্ষেত্রে। তো এই বিল্ডিংটা একটা কন্ট্রাক্টর কাজটা করবে। তো আমাকে মালিক ফোন দিছে, ভাই আমি কাজটা করাবো, একটু দেখে যান, সেই জন্য আসা। তো উনি বলতেছে সপ্তাহে অন্তত একদিন হলো উনি ওনার কাছে, ওনার সাইডে আসতাম। তো আমার যদি কাজ ফাঁক থাকে, শুক্রবার আমার অবশ্য কাজ বন্ধ থাকে, তো শুক্রবারে উনি বলতেছে এসে দেখে যাইতে। তো চেষ্টা করি আপনাদেরকে বিল্ডিংয়ের আপডেট দেওয়ার জন্য। দেখেন কলামের ফুটিংয়ের যে সাইজ, এই সাইজ লেআউট সম্পূর্ণ আপনাদের দেখালাম। হ্যাঁ, বেজের সাইজ সম্পূর্ণ দেয়া থাকে। তো অলরেডি কাজ শুরু হয়ে গেছে, ওদিক দিয়ে রড সোজা করতেছে, আপনাদের একটু পরে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আশা করি আপনারা উপকৃত হবেন। দেখেন বিমের লেআউট তো সম্পূর্ণ দেয়া থাকে আপনার একটা ড্রয়িংয়ের মধ্যে। ইঞ্জিনিয়াররা সব কিছু পাই টু পাই হিসাব করে ওনারা ড্রয়িংয়ের মধ্যে দিয়ে থাকে। তো মালিকের নাম হলো রাসেল মাহমুদ। হ্যাঁ, ফ্লোর 4 ফ্লোর হবে, 4 তলা ফাউন্ডেশন। জায়গাটা হলো নারায়ণগঞ্জ। তো আপনাদের দেখে জায়গাটা, এই যে দেখেন কাজ শুরু হয়ে গেছে, লেআউট দেওয়া হবে।
তো লেআউটের ভিডিও আপনাদেরকে দিব, কীভাবে লেআউট দেওয়া হয়। তো চেষ্টা করব আপনাদেরকে কীভাবে কাজটা করা হয় সেটার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। তো আনুষঙ্গিক কিছু মাল সামান আরও লিখে দিচ্ছে, এস্টিমেট দিয়ে দিচ্ছে। রড 16 মিলি রড, 12 মিলি রড, 10 মিলি রড কতটুকু লাগবে, যে কলাম পর্যন্ত, ছাদের মাল পরে আনা হবে। তো কলাম পর্যন্ত কতটুকু মাল লাগবে সেটা এস্টিমেট দিয়ে দিচ্ছে। এটা আমি বলছি যে নিয়ে আসার জন্য। তো উনি যেভাবে কাজ করাতে চাই, কন্ট্রাক্টর সেভাবেই কাজ করতে ইচ্ছুক। তো দেখেন রড সোজা করা হইতেছে, 16 মিলি রড। তো মূলত এই জায়গাটার মধ্যে বিল্ডিংটা উঠবে। এখানে বিএসআরএম রড, সম্পূর্ণ রডগুলো বিএসআরএম রড। হ্যাঁ, তো আপনারা যেটা ভালো হয় সেটাই দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।